নমস্কার। আজ আমরা যাচ্ছি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান দর্শন করতে। এখন প্রথম আমরা যাব শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়িয়া মঠে এবং সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। হরে কৃষ্ণ, দণ্ডবাদ। এখন আমি চলে এসেছি শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়িয়া মঠে। এই বাসে করেই আমরা নিত্যানন্দ প্রভুর জন্মস্থান দর্শন করতে যাব। আমরা প্রথমে যাব জয়দেব কেন্দুলি, সেখানে রাধা বিনোদ মন্দির দর্শন করব। তারপর যাব বক্রেশ্বরে গিয়ে বক্রেশ্বর ধাম দর্শন করব। সেখান থেকে যাব তারাপীঠে তারা মায়ের দর্শন করব। তারপরে যাব আমরা শ্রী চৈতন্য সারস্বত মঠে, সেখানে নিত্যানন্দ এবং গৌড়ের দর্শন করব। তারপরে যাব আমরা পাণ্ডবতলাতে পঞ্চপাণ্ডবের মন্দির দর্শন করব। সেখান থেকে যাব আমরা বাঁকারায় হচ্ছে একচাকরাশি ধামে অবস্থিত, এবং সেখান থেকে যাব আমরা কদম্বী খণ্ডী মন্দির, গৌরনিতাই কৃষ্ণ বলরামের মন্দির দর্শন করব। সেখান থেকে আমরা যাব জগন্নাথ মন্দির দর্শন করব। গাড়ি ছাড়ার পূর্বে শ্রী শ্রী গুরুবর্গের জয়দান করা হচ্ছে। মহারাজের তাকান, মহারাজের দিকে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত রাধা শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ কি জয় 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 অন্তদীপ মহাপুরুষ মন্তদীপ গদ্যদীপ মধ্যদীপ কলদীপ ঋতুদীপ জন্মদীপ মাধবদ্বীপ রুদ্রদীপ আত্মাদীপ নবদ্বীপ ধাম কি জয় জয় শ্রী নবদ্বীপ লীলা শ্রী নৃসিংহদেবের প্রণাম মন্ত্র কীর্তন করে আমাদের যাত্রা শুরু যত জানি তত নৃসিংহ যত জানি তত নৃসিংহ যত আনিয়া প্রেমের আনিয়া প্রেম। এখন আমরা জয়দেব কেন্দুলি পৌঁছে গেছি। রাধা বিনোদের দর্শনের উদ্দেশ্যে মন্দিরে যাচ্ছি আমরা। পৌঁছে গেছি জয়দেবের মন্দিরে, অতি প্রাচীন মন্দির। জয়দেবের মন্দির পৌঁছে গেছি। এখন আমরা মন্দির এখন বন্ধ রয়েছে। ইটের নির্মিত ও চতুর্বর্গ এই মন্দিরের উপরিভাগে 9টি রেখ শিখরের নবরত্নের আকারে, একটি মধ্যভাগে এবং নিম্ন 2টি ধাপে 4টি কোণায় বিন্যস্ত। মন্দির গাত্রের নকশি ইটে বিষ্ণুর 10 অবতার ও রামায়ণী কাহিনী চিত্রের বর্ণনা পাওয়া যায়। বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ রায়বাহাদুর 1683 খ্রিস্টাব্দে ইহা নির্মাণ করেন। কথিত আছে মন্দিরটি বিখ্যাত কবি জয়দেবের আবাসস্থলে প্রতিষ্ঠিত, আর এই জয়দেব গীতগোবিন্দ রচনা করেছিলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে মন্দির পরিক্রমা করা হচ্ছে।
তাকাও দিকে, তাকাও রাধারানী, ওগুলো কি? এখন আমরা যাচ্ছি বক্রেশ্বরে, এরপরে যাব তারাপীঠ। বক্রেশ্বরের ভিডিওটি আলাদাভাবে আপলোড করা হয়েছে। এখন আমরা চলে এসেছি তারাপীঠে তারামায়ের দর্শন করতে পারবো কি না জানি না, এত ভিড়ে তো মনে হচ্ছে না যে দর্শন করতে পারবো। আজকে শনিবার, সেই কারণে এত ভিড়। ভক্তরা অনেকে পুজো দিতে এসেছে, অনেকে এমনি দর্শন করতে এসেছে। আমরা তো দর্শন করতে এসেছিলাম, কিন্তু দর্শন করতে পারলাম না। মন্দিরের বাইরে কিছু দেবতাদের মূর্তি রয়েছে, সেই মূর্তির ভিডিও করলাম এবং তাদেরই দর্শন করলাম, প্রণাম করলাম। আর বাইরে দেখছি যে যজ্ঞ হচ্ছে, সেটার ভিডিও একটু করে রাখলাম। দেখতেই তো পাচ্ছেন কত ভিড়। এই ভিড়ের মধ্যে দর্শন করা খুবই মুশকিল। পরবর্তী কোনো সময় যদি আসতে পারি তবে দর্শন করতে পারবো। জয় মা তারা। আজকে শনিবার, তাই মন্দিরে এত ভিড় যে ঠাকুরের ঠিক মতন দর্শনও করতে পারলাম না, ঠিক মতন ভিডিওটা করতে পারলাম না। দূর থেকে যেটুকু ভিডিও করেছি সেটাই দেওয়ার চেষ্টা করেছি। সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। তাই এই কুণ্ডে সপ্ত সাগর ও সপ্ত নদী বর্তমান। তাই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে মানব জনম ধন্য।
প্রণাম করো, প্রণাম করো। পঞ্চপাণ্ডবের মন্দির দর্শন করা হয়ে গেছে এবং বাঁকারের মন্দির দর্শন করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির দর্শন করতে। কোথায় যাচ্ছি আমরা মা, বলে দাও? মন্দির দর্শন করতে। বলো জয় নিতাই। এখন আমরা চলে এসেছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে, নিতাইয়ের বাড়ি। মুখ্য দ্বার এটা। জয় নিতাই। ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই বাইরে থেকে এইটুকুনি ভিডিও করতে পেরেছি। মোবাইল জুতো এখানে রেখে দিতে হচ্ছে। বলো, ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই বাইরে থেকে রাধারানীকে একটু ভিডিও করছি। যে আশা নিয়ে এসেছিলাম সেই আশাটা আর হলো না। ভেতরে ভিডিও করবো ভেবেছিলাম, ভেতরে আর ভিডিও করা গেল না, মোবাইল নিষিদ্ধ একদম। তাই বাইরে একটু সিংহদ্বারের একটু ভিডিও করে নিলাম। ওই দেখো সিংহ মা, কি সুন্দর। কিছু পেছনে কি রয়েছে মা ওটা? আর কি? আর হাতি। চলো আমরা দেখি এখন কোথায় নিয়ে যায় প্রভুরা, সেখানেই যাই। এখন আমরা চলে এসেছি কদর্মখণ্ডী মন্দিরে। এখানে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীকৃষ্ণ, শ্রী বলরাম ও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ষড়ভুজের বিগ্রহ আমরা এখন দর্শন করব। এখন আমরা চলে এসেছি শ্রী জগন্নাথ মন্দির দর্শন করতে। এখানে আছে শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম দেব এবং সুভদ্রা দেবীর বিগ্রহ, এবং আমরা এনাদের বিগ্রহ আমরা এখন দর্শন করব। সমস্ত মন্দির দর্শন হয়ে গেল, এবার ঘরে ফেরার পালা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার, হরে কৃষ্ণ।